মর্নিং, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে না কাজে বেরোনোর আমার এনার্জি ছিল না, কারণ কিছুদিন ধরে না পাওয়ার ব্যাংকটা হঠাৎ করে নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে, আবার নিজে থেকে আবার বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে বলতে কালকে রাত্রেবেলায় পাওয়ার ব্যাংক চার্জে বসেছি, 4 ঘন্টা হয়ে গেছে, একটা ডাক ওঠেনি। মানে 4টে লাইট জ্বলে, 3টে লাইটই জ্বলে আছে, তো 3টেই জ্বলে আছে, তো 4 নম্বরটা জ্বলছে না। তো আজকে হচ্ছে সকাল থেকে এখনো অব্দি ট্রাই করে 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 ফেল হয়ে গেছি। লাস্টে বলি যে গেল। তো একটা পাওয়ার ব্যাংক কেনার কথা ভাবলাম। তো 10 বছর আগে পাওয়ার ব্যাংকটা কিনেছিলাম, তখন না মানুষের মধ্যে জেনুইন মানুষ অনেক বেশি ছিল। তো তখন 10,000 13,000 এমএইচ পাওয়ার ব্যাংক মানে 13,000 থেকে 100 এমএইচ বেশি দেবে, কিন্তু 100 এমএইচ কম দেবে না। আজকে ডেটে 20,000 এমএইচের যে কটা পাওয়ার ব্যাংক দেখছি, খালি মনে হচ্ছে প্রত্যেক কটা পাওয়ার ব্যাংকের সবাই রিপোর্ট মেরেছে যে এটা 10,000 এমএইচ, মানে 20,000 এমএইচ দাম দিয়ে বিক্রি হচ্ছে। তো যার কারণে না আমি বলি না, এরম করলে তো চলবে না। তো অ্যাট লাস্ট কী করলাম, আমি হচ্ছে একটা পাওয়ার ব্যাংক বানানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ অনেক এরকম প্রজেক্ট আমি করেছি স্কুল লাইফে, ঠিক আছে। তো একটা পাওয়ার ব্যাংক বানানোর প্রজেক্ট করবো, যেখানে আমি 50,000 এমএইচের পাওয়ার ব্যাংক বানাতে পারি, ঠিক আছে। তো সার্কিট হিসাবে কত পাওয়ার ব্যাংকের যে মাদার বোর্ডটা পাবো সেটা কত এমএইচ সাপোর্ট করবে সেটা দেখতে হবে, না আবার আইসি চলে যাবে হিট হয়ে। তো সেটা দেখতে হবে, মডেলটা দেখতে হবে, মডেলটা কত মডেল পাই, লেটেস্ট মডেল নিয়ে আসতে হবে। তো যাই হোক, চলো আজকে ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপ বলতে গেলে একটু দূর থেকেই পেয়েছি, তবে এখন যখন গাড়ি বের করছিলাম ঘরের সামনে থেকে আমি পেয়েছিলাম, ফার্স্ট ট্রিপ পেয়েছিলাম। কিন্তু এখানে গন্ডগোলটা হয়ে গেল, ওটা যাত্রী সূত্রে পেয়েছিলাম, হ্যাঁ 10 টাকায় 400 টাকা পেয়ে যেতাম। কিন্তু এটা যেটা যাচ্ছি এটাও খুব একটা খারাপ না, এটাও 400 টাকাই ভাড়া, কিন্তু এটা 10 কিলোমিটার যাবে, আর ওটা 400 টাকা ভাড়া হয়তো বেশি যেত। তো সেই হিসেবে এটাই প্রফিটেবল। আর দেখা যাক না কি হয়, যাই। প্যাসেঞ্জার তো আমার জন্য ওয়েট করছে, খালি একটু দূর থেকে পিক আপ করছি। তো যাই হোক, আমি এখন বুঝতে পারছি না কী করবো, আজকে সারাদিনটা কীভাবে কাটবে, কারণ পাওয়ার ব্যাংকে 3খানা দাগ আছে, আর পাওয়ার ব্যাংক খারাপ হয়ে গেছে। আমার হচ্ছে পাওয়ার ব্যাংকের মডিউলটা খারাপ হয়ে গেছে, মডিউলটা শর্ট হয়ে গেছে। শর্ট আমি নিজে থেকে করেছি অ্যাকচুয়ালি, মডিউলটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, অনেকদিন পর চালিয়েছিলাম, হিট হয়ে বন্ধ হয়ে গেছে, হয়তো মডিউলটা শর্ট হয়ে গেছে কোনো কারণে। সেটাকে আবার আমি নিজে শর্ট করেছি ম্যানুয়ালি, কারণ স্টার্ট করার জন্য। তারপর স্টার্ট হলো, ঠিক আছে, রিসেট যেটা করলাম না, ওটা শর্ট করে রিসেট করতে হয়। তো শর্ট করেই রিসেট করলাম, তারপরে ফের চললো কিছুদিন, 2-3 দিন চললো। ফের আবার আজকে যখন কালকে আগের দিন যখন ইউজ করার পরে আজকের হচ্ছে আমি ভেবেছিলাম করবো কী বলে তোমার মডেলটাকে চার্জ যখন করছিলাম আজকে পাওয়ার ব্যাংকটা, তখন আর দেখি চার্জ তো হচ্ছে দেখাচ্ছে, কিন্তু ব্যাটারিতে চার্জ নিচ্ছে না। তার মানে মডেলটাই খারাপ হয়ে গেছে। মডেলটা পাল্টে দিলে 60-70 টাকা দাম হতো, মডেলটা পাল্টে দিলে হয়ে যাবে। মডেলটা কিনে আনতে হবে, সাথে আমার তাতাল কিনতে হবে, ঠিক আছে। তারপরে আমি একটা নিজের প্রজেক্ট শুরু করবো, যেটা হচ্ছে ক্যাপাসিটি হিউজ করবো, 30,000 কমসে কম করবো, ঠিক আছে। আর কম করে হলেও 20,000 তো করবোই করবো, যেটা রিয়েল ক্যাপাসিটি 20,000, বুঝতে পারছো, ওটা ফেক না। আর বেশিরভাগ অ্যামাজনে যত রিভিউ দেখছি 20,000 এমএইচ, সবাই বলছে দাদা এটা 10,000 এমএইচ, কেউ বলছে এটা 5,000 এমএইচ, ঠিক আছে। এত বাজে রিভিউ, মানে এত বাজে ওরা ব্যাটারি ইউজ করে। তো সেখানে আমি হাই কোয়ালিটি ব্যাটারি ইউজ করবো, 20,000 মানে 20,000ই পাবো। আর নর্মাল 20,000 যেটা পাওয়ার ব্যাংকে দেয় মানুষের, তার থেকে ভালো কোয়ালিটির ব্যাটারি দেবো, তো সেই লেভেলেরই চলবে আর কি। তো আমার টার্গেট আছে 20 না 30,000 বানানো নিয়ে। 30,000 বানালে মোটামুটি আমি 20 ঘন্টা ফ্যানের হাওয়া খেতে পারবো, ঠিক আছে। তো ওরকমই মডেল আমায় কিনতে হবে, একটা বানাবো, আর এই পাওয়ার ব্যাংকেও ঠিক করে নেবো, মডেলটা পাল্টে দেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন হচ্ছে কি বলবো, একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ একটা ট্রিপ পেয়েছি, অনেকক্ষণ বসার পরে ট্রিপটা পেয়েছি ভাই, বুঝতে পারছো, মানে কি বলবো, খুব ক্রিটিক্যাল ব্যাপার আর কি। যাই হোক, অনেকক্ষণ পরেই ট্রিপটা পেয়েছি, তাতে কোনো যায় আসে না। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রিপের পরে না সেকেন্ড ট্রিপ পেতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। হ্যাঁ সেকেন্ড ট্রিপ পেতে অলমোস্ট আধ ঘন্টা লস হয়েছে, কিন্তু সেকেন্ড ট্রিপ যেটা পেয়েছিলাম ভাই, সলিড ট্রিপ পেয়েছিলাম। হ্যাঁ সলিড ট্রিপ এই কারণে পেয়েছিলাম, কারণ পুরোপুরি কি বলবো, মানে সেকেন্ড ট্রিপে আমি হচ্ছে 160 টাকা পেলাম, কিন্তু অ্যামাউন্ট কত পেয়েছি বলো তো, 160 টাকা, কিন্তু কত কিলোমিটারে, 3.5-4 কিলোমিটার হবে, 4 কিলোমিটার 40 টাকা কিলোমিটার পেলাম। আর আমি তো সব জায়গায় যাই না, আমি খুব বুঝে বুঝে ব্যবসা করি, তো সেই ক্ষেত্রে আমাকে একটুখানি দেখে শুনে ব্যবসা করতে হয়। হ্যাঁ সেই ক্ষেত্রে আমাকে একটু দেখে শুনে ব্যবসা করতে হয়। তো এরকম করতে করতে আমি একটা ট্রিপ করি, যার ভ্যালু ছিল, মানে কি বলবো, নামানোর পরেই প্যাসেঞ্জারকে 200 টাকা, হ্যাঁ 200 টাকা আর একটা ট্রিপ করি। তো ভাই সেই ট্রিপটাতে ভাই কি বলবো, এত ভালো লেগেছে প্যাসেঞ্জার ট্রিপ,
মানে আমাকে আর কি ভালো লেগেছে প্যাসেঞ্জারের। তো প্যাসেঞ্জার কি করলো হচ্ছে আমাকে বলছে সোমেন আমি হচ্ছে সামনে 1 কিলোমিটার যাবো, তুমি ছেড়ে দেবে? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই ছেড়ে দেবো। আমি বললাম হয়তো ফ্রিতে ছাড়তে বলছে, তো যেহেতু ভালো প্যাসেঞ্জার ছিলাম টাকা চাইতে পারছিলামও না। তো তারপর আমাকে বললো ঠিক আছে তোমাকে আমি 50 টাকা দিয়ে দেবো তার জন্য। আমি বললাম বাহ, আর কি চাই ভাই, 5 কিলোমিটারে 200 টাকা, আবার 1 কিলোমিটার আবার 50 টাকা, মানে বুঝতে পারছি 50 টাকা কিলোমিটার পেলাম। তো এইভাবে ওই ট্রিপটি কমপ্লিট হওয়ার পরে মানে টোটাল 3টে ট্রিপ হলো, এবং ওখান থেকে না আমি একটা ট্রিপ নেওয়ার জন্য প্যাসেঞ্জারের কাছে যাচ্ছিলাম। তো সেই সময় একটা প্রবলেম হয়ে যায়, হ্যাঁ আমি প্যাসেঞ্জারের কাছে যাচ্ছিলাম একটা ট্রিপের জন্য, সেই সময় কি প্রবলেম হয়ে যায় বলতে গেলে ইন ড্রাইভে না, মানে যখনই আমি কারো কাছ থেকে বেশি ভাড়া নিই, দেখো সে তো নিজে থেকে সিলেক্ট করছে আমাকে, এরকম তো না যে আমি তাকে সিলেক্ট করছি, সে আমাকে সিলেক্ট করছে। তাই সেই ক্ষেত্রে সে জেনে শুনেই অ্যাকসেপ্ট করছে যে হ্যাঁ এই ছেলেটি বেশি ভাড়া চেয়েছে, তারপরে অ্যাকসেপ্ট করছে। তো এরকম একটি ট্রিপ অ্যাকসেপ্ট করেছিল আমাকে 4 কিলোমিটারে 180 টাকা। তো আমি তার লোকেশানে যাই, লোকেশানে গিয়ে ইন ড্রাইভে একটা প্রবলেম আছে না, মানে বুকিং ঢোকার সময় ট্যাং 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 করে বাজবে, কিন্তু যখন বুকিং ঢুকবে না বা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, মানে কি বলবো, বুকিং ঢোকার সময় খুব জোরে জোরে বাজবে, ক্যান্সেল হয়ে গেলে একটুখানি একটা আওয়াজ হবে ছোট্ট, যে গাড়ির সাউন্ডে তুমি শুনতেই পারবে না। তো আমিও শুনতে পাইনি, আর আমি চলে গেছি প্যাসেঞ্জারের লোকেশানে, হ্যাঁ প্যাসেঞ্জারের লোকেশানে চলে গেছি। তারপরেই গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ ঠিকই শুনছো, তারপরেই গন্ডগোল হয়ে গেল। দেখছো ইন ড্রাইভে ঢোকার সময় একদম খুব জোরে জোরে বাজবে, যখন ক্যান্সেল হয়ে যাবে তখন একটু জোরে জোরে বাজ, তো তখন আর জোরে জোরে বাজবে না, তো ক্যান্সেল হয়ে গেল। তারপর প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখি ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, কপাল ভালো বলে না, যার উপরওয়ালা আছে তাকে কেউ মারতে পারবে না। তো তারপরে কপাল ভালো ছিল, আমি ওখান থেকে একটি ট্রিপ পেয়ে যাই, যেই ট্রিপটি নিয়ে আমি সঙ্গে সঙ্গে মানে যেখানে গিয়ে দেখলাম যে আমি না মানে প্যাসেঞ্জারকে জাস্ট ফোন করবো যে আপনার ফ্ল্যাট নাম্বারটা বলুন, ফ্ল্যাটটার কাছে গেছি, তো সেখানে গিয়েই যে ওপেন করে অ্যাপটা দেখি যে ক্যান্সেল হয়ে গেছে ট্রিপটা। তো ক্যান্সেল হয়ে গেছে। তারপরে ওখান থেকে সঙ্গে সঙ্গে মানে জাস্ট ডায়াল করতে যাবো, সেই সময় মানে ওনাকে ফোন করবো বলে অ্যাপটা ওপেন করছি, সেই সময় একটা ট্রিপ দেখতে পেয়ে যাই, সেটা নিয়ে নিই। আর সেটা হলো যাত্রী সাথীতে 170 টাকা, হ্যাঁ 170 টাকা, 3.5 কিলোমিটার রাস্তা। আমি বলি বাহ, হিউজ প্রফিট, আর কি চাই, বলে ওই ট্রিপটা নিয়ে চলে এলাম একটা অফবিট ডেস্টিনেশন, অফবিট না অন সাইড ডেস্টিনেশন। বা আমি না আমার পাওয়ার ব্যাংকটি যেহেতু খারাপ হয়ে গেছে, সেটা রিপেয়ার করার জন্য না আমি চেষ্টা করছি যে কীভাবে কী করা যায়, সে সমস্তগুলো করছি। করতে এখন হচ্ছে মানে মাথাটাই আমার নষ্ট হয়ে আছে, বুঝতে পারছো। তার জন্য একটু দেখছিলাম, তো অনেকদিন পর এখন একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছে, একটু পরে বলছি। তো এখন হচ্ছে মানে কি বলবো, আমি বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর এক্ষুনি যে ট্রিপটা করলাম সেই ট্রিপটাতে ভাই 3 কিলোমিটারে ভাড়া পেলাম হচ্ছে 130 টাকা যাত্রী সাথীতে, হ্যাঁ 3 কিলোমিটারে 130 টাকা যাত্রী সাথীতে। ভাই গাড়ি চালিয়ে লাভ আছে, 10 টাকা দিলাম। এই 130 টাকায় যদি আমি ইন ড্রাইভে ভাড়া কাটতাম না, তাহলে 12 টাকা, 100 টাকায় 12 টাকা, 30 টাকায়, এবারে 12% হিসাব করে নাও, ঠিক আছে, মানে আরও 5 টাকা, 15 টাকা ফালতু, মানে 12 পাশে 17 টাকা যেত, 17 টাকা ফালতু যেত। তো যাই হোক 17 টাকা ফালতু যেত, ঠিক আছে। তো যার জন্য আর কি আমি আর কি দেখলাম যে যাত্রী সাথীতেই গাড়ি চালিয়ে লাভ আছে, তো লাস্ট ট্রিপে যাত্রী সাথীতে করলাম। আর পাওয়ার ব্যাংকে না আর একটা দাগ, হ্যাঁ পাওয়ার ব্যাংকে আর একটা দাগ আছে। আর সেই সকাল থেকে মোটামুটি 1200 টাকার ব্যবসা করেছে, এটা টোটাল ব্যবসা কিন্তু, হ্যাঁ এরকম না যে এটা আমার নেট ইনকাম। কালকে আগের দিন রাতেবেলা হচ্ছে 1000 টাকা 1040 টাকার ব্যবসা করেছিলাম, যার মধ্যে নেট ইনকাম ছিল 900 টাকা। তো যাই হোক সবে মাত্র 1100-1200 টাকার ব্যবসা করেছি, ঠিক আছে। মানে ফার্স্ট ট্রিপে নিয়ে গেলাম হচ্ছে ওই তোমাদের বললাম, হ্যাঁ বলা যাবে না, ঠিক আছে, ফার্স্ট ট্রিপে 10 কিলোমিটারও না 9 কিলোমিটার নিয়ে গেছি, কিন্তু ভাড়াটা ভালো পেয়েছিলাম, হ্যাঁ ভাড়াটা ভালো পেয়েছিলাম। ফার্স্ট ট্রিপে 400 টাকা ভাড়া পেয়েছিলাম 9 কিলোমিটারে। তারপরে হচ্ছে আবার একটা ট্রিপ দিলাম 160 টাকা, তাহলে হিসাব করতে থাকো 400 আর 160, 560 টাকা। আজকে যেহেতু ভিডিওটা ছোটো বলে তাই হিসাবটা করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো 560 টাকা হলো। তারপর ওখান থেকে একটা ভাড়া পেলাম 200 টাকা, কিন্তু মহিলাটা নামার পরে আমাকে বললো 1 কিলোমিটার আরও যাবে, 50 টাকা বেশি দিল, 250 টাকা। 5 কিলোমিটারে 250 টাকা পেলাম, 6 কিলোমিটারে, ঠিক আছে, 6 কিলোমিটারে 250 টাকা পেলাম। তাহলে 500 আর 400 আর 160 মানে 560 টাকা, 560 টাকা। আর এখানে হচ্ছে 250 টাকা, তো 250 টাকা, তো মানে 310 আর 200, এই 400, 100, 500, 560, 560 আর 50 মানে 610 আর 200, 810। এবার তারপরেটা তোমাদের বলে দিই,
810-এর পরে ওখান থেকে একটা ট্রিপ নিলাম 170 টাকা, 810, 880 আর 980 টাকা। তো 70 টাকার ট্রিপটা যে নামালাম, তারপরে গিয়ে হচ্ছে 170 টাকার ট্রিপটা নামানোর পরে আমি একটা ট্রিপ নিয়ে এলাম হচ্ছে 130 টাকা, ঠিক আছে, মানে 880, 900, 1000, হ্যাঁ তাই তো 1000 টাকা দিয়ে তো ব্যবসা করলাম লোল। 460, 400 আর 160, 560 আর 610, 700, 800, 810, 810-এর পরে 170, 980, 980 আর এখন 130, মানে 1110 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ 1110 টাকার ব্যবসা করেছি, ঠিক আছে। 1110 টাকার মধ্যে আমি 900 টাকার তেলেই ভরেছি, 10, 11, 1110, 210 টাকা ইনকাম করেছি। আরে ভাই তেল অত খরচা হয়নি, ভরে রেখেছি। আমার অ্যাকচুয়ালি না মুডটা অফ হয়ে আছে, কারণ হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্কটা খারাপ হয়ে গেছে। আর একটা পাওয়ার ব্যাঙ্কের দাম 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা পাওয়ার ব্যাঙ্ক। আর আমার এই পাওয়ার ব্যাঙ্কটা পুরো ভালো পাওয়ার ব্যাঙ্ক, অনেক দিন ইউজ করিনি, 8-10 বছরের পুরোনো পাওয়ার ব্যাঙ্ক, ঠিক আছে। স্লো চার্জ করে প্রচণ্ড, কিন্তু আমার তো পাখা চলার ক্ষেত্রে তো চার্জের দরকার নেই, পাখা চলার তো একটা প্রপার 5 ভোল্ট পেলেই হবে, তো ডিসি 5 ভোল্ট পেলেই হবে। তো সেই ক্ষেত্রে পাখা আরামসে চলে যাচ্ছে, আমি এটা দিয়ে চার্জ করার কথা ভাবছি না। কিন্তু এটা যখন আমি চার্জে দিই, সেটা ভাই 30 ওয়াটে ফাস্ট চার্জিংয়ে চার্জে দিই, হয়তো সেই কারণে খারাপ হয়েছে। মুডটা পুরো আজকে অফ হয়ে আছে, পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হচ্ছিল না, আবার বাড়ি নিয়ে গেলাম, চার্জ হচ্ছে, এখনও দেখাচ্ছে চার্জ হচ্ছে। কালকে আমি সারা রাত পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসে রেখেছিলাম, ঠিক আছে, চার্জ হচ্ছে দেখাচ্ছে, কিন্তু আদৌ ব্যাটারি কোনো চার্জ হচ্ছে না। বুঝতে পারছো কি বলছি, মানে পাওয়ার ব্যাঙ্ক দেখাচ্ছে চার্জ হচ্ছে, লাইট জ্বলছে, নিচে জ্বলছে, কিন্তু ব্যাটারিতে কোনো চার্জই হচ্ছে না। আমার মনে হয় না ব্যাটারি কম্পোনেন্টটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তো সেটা আমি আবার খুলে দেখলে পরে আমার 1000 টাকা বেশি যাবে, তাই ভাবলাম বাড়ি যাই, বাড়ি থেকে খুলে দেখি। তো এইরকম প্ল্যানের জন্য আমি এখন বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে মালটাকে খুলে দেখবো, খুলে নিজে মিস্ত্রিগিরি করবো, ঠিক আছে, 1 নম্বর। আর খোলার পরে দেখি যদি সেরকম কিছু মেকানিজম নেই, তাহলে একটা নিজে পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে নেবো ভাবছি। আর আমি যদি পাওয়ার ব্যাঙ্ক বানাই, সেই লেভেলেরই পাওয়ার ব্যাঙ্ক বানাবো। তো এখন হচ্ছে না, রাস্তায় হচ্ছে পুরো মেঘলা করে গেছে, মানে আসল যে রোদের টাইমে কষ্ট করে গাড়ি চালালাম, তবে আমার এখন কষ্টটা অনেক, মানে 99% কমে গেছে বললে হয়। যেমন এখন তোমাদের সাথে কথা বলছি, এখন ওই ফ্যানটাকে বন্ধ করে গেছে, তো সেই ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে, তাই বলবো ভাই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর এসি চালিয়ে যেতে পারি, তো দরকার নেই ভাই এসি, ফ্যান সেট আপ করেছি, এত বড় ডুয়েল হেড ফ্যান, মানে 2খানা ফ্যান আছে, ঠিক আছে, চালিয়ে দিলে একটা ঝড়ের মতন হাওয়া, মানে পুরো বাড়ির টেবিল ফ্যান যেমন হয় ওরকম হাওয়া। এসি আর লাগে না, ঠিক আছে, বাইরে রোদ থাকলে এসিটা লাগবে, এখন যেহেতু রোদ নেই এসিটা লাগবে না, তাই শুধু তেল নষ্ট করে লাভ নেই। তাহলে ব্যাটারি সেট আপ করে, ফ্যান সেট আপ করে লাভ কী, যদি একটুখানি তেল লাওয়া যেতে পারলাম। তো যাই হোক, ভালোই লাগছে, ঠিক আছে, সব ভালো হয়েছে। আজকের মোটামুটি ব্যবসাটা 1100 টাকা করে বাড়ি চলে যাচ্ছি। আর একটু পরে ফের আমি কাজে বেরিয়ে যাবো, আমি 2-3 ঘন্টার জন্যই বাড়ি যাচ্ছি। এই সময় বাড়ি যাওয়া উচিত না আমার, এই সময় ওয়েদার ভালো হয়েছে, কোথায় ভালো কামাবো এই সময় না কামিয়ে আমি এই সময় বাড়িতে যাচ্ছি, কারণ আঁকার থেকে আমার বাড়ির ডিস্টেন্স 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার বাড়িতে গেলে আমি স্নান করতে পারবো, ফ্রেশ হতে পারবো, ইউটিউবে ব্লগটাও আপলোড করতে পারবো, কাজকে করিনি। আর সাথে সাথে আমি একটু এনার্জি লেভেলটাও বুস্ট হয়ে যাবে, আর পাওয়ার ব্যাঙ্কটাকে ঠিক করার চেষ্টা করতে পারবো, তাই বাড়ি যাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো ভাই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।